তো আজ আপনাদেরকে এই ভিডিওতে কোনো মোবাইল রিভিউ ভিডিও দিচ্ছি না আপনাদেরকে। তো আজ একটা খুব ইম্পর্টেন্ট বা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদেরকে চলে এসেছি। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা বাড়িতে বসে কীভাবে আধার কার্ড দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে বাড়িতে বসে কিন্তু আপনারা কিন্তু এই ব্যবসা একটা শুরু করতে পারেন আধারের এই সিএসপি নিয়ে। ঠিক আছে, তো আপনারা কিন্তু দেখবেন যে অনেক ব্যাংকের শাখা, ছোটো ছোটো শাখা কিন্তু তৈরি করে থাকে দোকানের মতো, ছোটো ছোটো করে কিন্তু ব্যবসা অনেকে করছে। তো সেই রকম কিন্তু আপনি কোনো ব্যাংকের সঙ্গে যখন যান যে সিএসপি নিতে, তাহলে কিন্তু সহজে পাবেন না বা অনেক ছোটাছুটি করতে হবে বা অনেক পয়সা খরচা করতে হবে। ঠিক আছে, তো আমি যে আপনাদেরকে প্রসেসে বলবো এইভাবে কিন্তু আপনারা খুব কম টাকাতে কিন্তু ইনভেস্ট করে, বা আমি বলবো একদম খুবই কম টাকা, মানে টাকা আইডি ফাইডি করতে আপনার কিন্তু টাকা লাগবে না, সিএসপি নিতে কিন্তু খুব একটা বেশি টাকা লাগছে না। তো সেখানে আপনি কম টাকা ইনভেস্ট করে কিন্তু একটা ভালো কিন্তু ব্যবসা কিন্তু শুরু করতে পারেন বাড়িতে। যে কীভাবে আপনারা আধার দিয়ে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু তুলতে পারবেন। তো সেখানে কিন্তু অনেক কাস্টমার আসবে, তাদেরও আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলে দিতে পারবেন। আর তার জন্য কিন্তু কী করতে হবে, আপনাকে কিছু ক্যাশ নিয়ে কিন্তু আপনাকে বসতে হবে। ঠিক আছে, তো কীভাবে আপনারা টাকা তুলবেন এই আধার কার্ড দিয়ে ব্যাংক থেকে, তো সেই ডিটেলস কিন্তু আজকে আপনাদেরকে বলবো কী প্রসেস আছে। ঠিক আছে, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিও যদি মনে হয় আপনাদের কোনো কাজে লাগবে, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুদেরকেও জানান, যে বন্ধুদেরকে শেয়ার করুন, তাদেরকেও জানান যে তারা কিন্তু আধার কার্ড দিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা কিন্তু শুরু করতে পারবে। আধার কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে কিন্তু একটা ভালো একটা ব্যবসা শুরু করতে পারবে। ঠিক আছে, আর যদি আপনি চ্যানেল নতুন হন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে বলে রাখি যে প্রথম কিন্তু আপনাদেরকে একটা আইডি নিতে হবে, মার্চেন্ট আইডি নিতে হবে। মানে আমি যেটা বলছি, দেখুন সিএসপি কিন্তু ব্যাংক থেকে সহজে পাওয়া যায় না, তার জন্য কিন্তু থার্ড পার্টি যেসব সিএসপিগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে কাজে নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে। যেমন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফিনো ব্যাংক আছে একটা রিওনেট আছে। তো আপনারা যদি চান যে আপনারা এই আমার সঙ্গে এই ব্যাংকের সিএসপি নিতে চান, তাহলে রিওনেট বা আপনার ফিনো ব্যাংকের, তাহলে কিন্তু আমাকে এই মেলে কিন্তু আপনারা মেল করতে পারেন, আমি কিন্তু আপনাদের আইডি দেওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তো তার এই নিয়ে কাজ করতে চান, আগে আপনারা ভিডিওটা দেখুন কীভাবে টাকা তোলা যাচ্ছে, বা আপনারা মাইক্রো এটিএম দিয়ে কিন্তু টাকা তুলতে পারেন। মানে এটিএম যেরকম ব্যাংক থেকে আমরা এটিএম থেকে টাকা তুলি, সেরকম কিন্তু এটিএম দিয়ে কিন্তু আপনারা ফোন থেকে কিন্তু টাকা তুলতে পারবেন। তার জন্য একটা ডিভাইস নিতে হবে, যেটা মাইক্রো এটিএম একটা ডিভাইস পাওয়া যায়, ছোট্ট, বেশি দামও নয়, মোটামুটি 3000 টাকার মতো পড়ে যাবে আপনার, 3 থেকে 4 টাকার মতো কিন্তু আপনারা সেই মাইক্রো এটিএম কিন্তু ডিভাইসটা পেয়ে যাবেন। তাতেও কিন্তু আপনারা ফোন থেকে কিন্তু এটিএম দিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন। তো বাড়িতে বসে কিন্তু একদম সিএসপি আর কিন্তু একদম এটিএম কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো কী প্রসেস আছে সে কিন্তু আপনাদেরকে বলবো ভিডিওতে। তার জন্য কী করতে হবে, প্রথম আমি ফিনো দেখাচ্ছি আপনাদেরকে, যে এই ফিনো কিন্তু একটা আইডিয়া আপনাদের নিতে হবে। ফিনো কিন্তু তার জন্য এই ফিনো মিত্রা বলে একটা অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে মোবাইলে। ওকে, তো চলুন এবার আপনাদেরকে প্রসেসটা বলি কীভাবে কী টাকা তুলবেন। তো এরকম কিন্তু ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রয়েছে। এখানে মোবাইল নাম্বার মানে আপনার যদি ফিনোর কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার সার্চ করে সেই অ্যাকাউন্টটাকে কিন্তু আপনার মানে ওপেন করতে হবে। তখন সেখানে ডিটেলস দেখাবে যে আপনার অ্যাকাউন্টে কত কী টাকা আছে, সেইভাবে কিন্তু আপনারা তুলতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে। সেখানে আধার কার্ড লাগবে না। ঠিক আছে, আর যদি অন্য আদার্স ব্যাংক হয় তাহলে কিন্তু আপনার এই আধার কার্ড কিন্তু লাগবে। আর তার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো আছে, যে আধার কার্ডে টাকা তুলতে গেলে কিন্তু এই যে এইপিএস যে অপশানটা আছে, এই অপশানটা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইপিএস এই অপশানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে বলছে যে নেটওয়ার্ক, যেহেতু আমার নেটটা অন নেই, নেট কানেক্ট নেই, তোমাকে আগে নেট কানেক্ট করতে হবে। ওকে, তো ওখানে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি আমি। তো এখানে এই পেজ কিন্তু এখানে কানেক্ট ক্লিক করতে হবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমি স্ক্রিন রেকর্ড আমি করতে যাচ্ছিলাম, বাট এবার দেখলাম যে এদের একটা সিকিউরিটি আছে বিশাল, যেহেতু স্ক্রিন রেকর্ডও হচ্ছে না আর স্ক্রিনশটও নিচ্ছে না। ঠিক আছে, তো তার জন্য এখানে বলছে এখানে যে ডিভাইস ইজ নট রেডি, মানে আবার যে মরফো যে ডিভাইসটা আছে ফিঙ্গারপ্রিন্টের, এই ডিভাইসটা কিন্তু রেডি নেই। তার জন্য একটা অ্যাপ্লিকেশন নিতে হয়। তো অ্যাপ্লিকেশন নেওয়া আছে আমার, তো যে আরডি সার্ভিস বলে আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো সেটা কিন্তু নেওয়ার জন্য তারপর ওখানে নেওয়ার পর এখানে আপনাদেরকে ওটিজিটা অন করতে হবে। সেটিংয়ে ওটিজি কানেকশান এখানে লিখতে হবে। ওটিজি লেখার পর এই যে ওটিজি যে আছে, ওটিজি অপশানটা কিন্তু আপনাদেরকে অন করতে হবে। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, আমার যে ডিভাইসটা আছে অন হয়ে গেছে। ওকে, তো এরপর প্রথম দিন ফিনোতে যখন আপনি টাকা তুলতে যাবেন আধার কার্ড দিয়ে, তখন কিন্তু আপনার যার নামে আইডি আছে তার কিন্তু ইয়েটা চাই, মানে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে ক্লিক করতে হবে। তো আমার এখানে ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি হয়ে গেছে এটা। এবার নেক্সট করবেন, নেক্সট করার পর দেখাচ্ছে কিন্তু এই পেজ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে ফিনিশ করবেন। ফিনিশ করার পর কিন্তু আবার এখানে অপশান আসতে হবে যে এইপিএস। তো এইপিএস অপশান আসার পর
ওকে, তো অপশানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো আছে এখানে, যে ক্যাশ উইথড্র আছে, মিনি স্টেটমেন্ট আছে, ব্যালেন্স ইনকোয়ারি আছে। তো এই অপশানগুলো আপনার যখন যেটা দরকার হবে সেটা কিন্তু আপনারা সেভাবে কিন্তু কাজ করবেন। মিনি স্টেটমেন্ট নিতে পারেন, এখানে ব্যালেন্স ইনকোয়ারি মানে ব্যালেন্স চেক করতে পারেন। তো এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে কী আসছে, যে সিলেক্ট ব্যাঙ্ক নেম এখানে আসছে, ঠিক আছে। তো এখানে যে ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে, সেই ব্যাঙ্কের নাম লিখবেন এখানে। তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক লিখছি, তো স্টেট ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট আছে, তো স্টেট ব্যাঙ্ক এখানে চলে এসছে। ওকে, তো স্টেট ব্যাঙ্ক লেখার পর এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটা কিন্তু দিতে হবে, আধার কার্ড নাম্বার। তো এখানে আমি একটা র্যান্ডামলি একটা আধার কার্ড কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে বলছে আধার কার্ড নাম্বার ইজ ইনভ্যালিড। তো আপনারা কিন্তু আপনার সঠিক আধার কার্ড দেবেন, আমি এখানে দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে দিচ্ছি এটা। তো দেওয়ার পর নেক্সট করবেন, নেক্সট করলে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট নেবে। তো ফিঙ্গারপ্রিন্ট যার আধার কার্ড তার ফিঙ্গারপ্রিন্টটা আপনারা এখানে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন যে কত ব্যালেন্স আছে। ওকে, তো এবার কিন্তু আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন। তো এবার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টাকা উইথড্র করবেন। তো এখানে সে একই অপশান যাবেন ইপিএসে। তো যাওয়ার পর দেখতে পাবেন এখানে যে প্রথম অপশানটা যে উইথড্র, ক্যাশ উইথড্র, এখানে করতে গেলে কিন্তু প্রথমেই যে আপনারা কিন্তু যার অ্যাকাউন্ট তার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখানে দিতে হবে। ওকে, তো যেহেতু আমার অ্যাকাউন্ট, তো আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু লগ ইন করতে হবে। কারণ কি, অনেকে ব্যবসা করছে এটা নিয়ে, তো ব্যবসা করার ফলে কী হচ্ছে, যার অ্যাকাউন্ট যে মালিক সে কিন্তু দোকান থাকছে না, তো তার জন্য আরও 2-4টে ছেলে রাখছে, তো তারা কিন্তু সেই টাকা কিন্তু চুরি করে নিচ্ছে কাস্টমারের। ঠিক আছে, তো আপনার 500 টাকা ধরুন আপনি উইথড্র করবেন, সেখানে 1000 টাকা উইথড্র করে নিচ্ছে, দিয়ে আপনাকে 500 টাকা দিচ্ছে। তো এইভাবে কিন্তু অনেক চুরি হচ্ছে টাকা। ওই জন্য কিন্তু এটা সরকারিভাবে এটা করা হয়েছে, যারা এই আধার কার্ডে টাকা তুলবে, তো যেন শুধু একজনই তুলতে হবে, মানে যার আইডি মালিকই শুধু এই আধার কার্ড থেকে টাকা উইথড্র করতে হবে। বাট আপনারা ব্যালেন্স কিন্তু যে কেউ চেক করতে পারবে, কিন্তু এই আইডি পেলে কিন্তু যে কেউ চেক করতে পারবে ব্যালেন্স। কিন্তু যখনই টাকা উইথড্র করতে হবে আপনার আধার কার্ড দিয়ে, তখন কিন্তু শুধু যার আইডি মানে যে মালিক দোকানে সেই শুধু এর কিন্তু টাকা উইথড্র করতে পারবে। তাতে কী হবে, চুরিটা কম হবে, মানে চুরি হবে না বললেই চলে। কারণ যখনই কোনো প্রবলেম হলে কিন্তু মালিককে আপনারা ধরতে পারবেন। ঠিক আছে, তো মালিক এখানে অনেক সেফ থাকবে। ঠিক আছে, যে দোকানদার তাকে কিন্তু আপনারা বলতে পারবেন যে টাকা কেন কোথায় গেল, বা এটা কিছু প্রবলেম হবে না, যেহেতু দোকানদার নিজে থেকেই এটা নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু লগ ইন করবে টাকা তোলার আগে। তো এখানে কিন্তু তার জন্য টাচ করুন ফিঙ্গারপ্রিন্টে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে এই ফিঙ্গারপ্রিন্টের ডিভাইসটা। তো এটা কিন্তু ক্লিক করলে আমার আঙুল দিয়ে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, দেওয়ার পর সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে সাবমিট করার পর দেখবেন যে এটা কিন্তু অন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। ঠিক আছে, টোটাল ডিটেলস কিন্তু চলে আসবে এখানে, যে ব্যাঙ্ক নেম, এবার কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন। যে এখানে ব্যাঙ্ক নেম দিতে হবে, এখানে আধার কার্ড দিতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন যে কত কী অ্যামাউন্ট আপনি ম্যানুয়ালি দিতে পারবেন। যে আপনি যদি এখন 600 টাকা তুলতে হয় 600 দিতে পারবেন, 6000 দিতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা টাকা কিন্তু এখানে উইথড্র করতে পারবেন। ওকে, এখানে কিন্তু দেওয়ার পর আপনার এখানে নেক্সট করবেন। ওয়েট, এখানে আপনাদেরকে দেখিয়ে দিই একবারে। স্টেট ব্যাঙ্ক দিলাম, এখানে আমি একটা আধার কার্ড নাম্বারটা র্যান্ডামলি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তো র্যান্ডামলি আধার কার্ড দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর এরকম অপশানে আসবে, আবার নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে রেটিনা স্ক্যান আছে, আর একটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য আছে। তো এখানে সাধারণত সবাই ফিঙ্গারপ্রিন্টেই করে। তো এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের জন্য অথেন্টিকেশনে এখানে যে অপশান আছে সিলেক্ট অথেন্টিকেশন, এই ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড, এখানে 5টা করে 10টা আঙ্গুলে কিন্তু এখানে অপশান পাচ্ছেন আপনারা। ঠিক আছে, তো এখানে যে কোনো আঙ্গুল দিয়ে আপনারা কিন্তু এখানে করতে পারেন, অসুবিধা নেই। তো এখানে তারপরে এখানে যে চেক বক্সটা আছে এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা আঙ্গুল দেবেন এখানে, দিয়ে এখানে যে ফিঙ্গারপ্রিন্টের যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আরডি সার্ভিস যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আছে কিন্তু অন হয়ে গেছে। এখানে আঙ্গুল দেবেন, দিয়ে কিন্তু এখানে নেক্সট করে দিলে কিন্তু টাকাটা উঠে যাবে। যেহেতু আমি এখানে আধার কার্ড দিইনি, তো এখানে কিন্তু বায়োমেট্রিক মিসম্যাচ দেবে, কারণ অন্য একটা র্যান্ডামলি আধার কার্ড নাম্বার দিয়েছিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে আধার কার্ড নাম্বার ডট এক্সিস্ট। ওকে, তো এরকম কিন্তু আপনারা সঠিক আধার কার্ড দিয়ে করবেন, একভাবে কিন্তু হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমরা আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম। তো মাইক্রো এটিএম দিয়েও কিন্তু টাকা তুলতে পারবেন। তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো, যদি আপনাদের ইন্টারেস্টেড থাকেন, যে আপনাদের দরকার পড়ে, তাহলে কিন্তু আমি একটা মাইক্রো এটিএম দিয়ে, মানে ছোটো এটিএম দিয়ে আপনারা কীভাবে এই মোবাইল দিয়ে টাকা তুলতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এইরকম ভিডিও লাগবে কিনা। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তো আমি চাইছিলাম যে এই ভিডিওটা আরও ভালো করার জন্য এই স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেবো। তা দেখলাম ফিনোর এতটাই সিকিউরিটি আছে যে স্ক্রিন রেকর্ড হচ্ছে না বা স্ক্রিনশটও হচ্ছে না, তো তার জন্য আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে ভালো করে ভিডিওটা দিতে পারলাম না। তো আশা করছি তাও এতে যে অনেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ক্যামেরা দিয়ে, যে অন্য একটা মোবাইল নিয়ে।
তো আশা করছি পুরোটা এইভাবে আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম থাকে, যে বুঝতে অসুবিধা হয় কোথাও, তো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যেখানে আপনাদের প্রবলেম হবে। আর আপনাদেরকে বলে রাখলাম যে এই মাইক্রো এটিএমতে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন, যে ভিডিও কীভাবে মানে কীভাবে টাকা তুলবেন মাইক্রো এটিএম দিয়ে, সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আপনারা যদি কমেন্ট করেন, আমি কিন্তু তার জন্য কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। আর আপনাদেরকে বলে রাখি যে প্রিন্ট করা যায়, প্রিন্ট অপশন অনেকে ভাববেন যে একটা স্লিপ দিতে হয়, তাহলে কি কাস্টমার স্যাটিসফাই হয় যে না আপনাদের সেই ব্যাংক থেকে কত কি টাকা তোলা হয়েছে ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। তো তার জন্য কিন্তু কাস্টমারদেরকে একটা স্লিপ দিতে পারলে আরও বেটার হয়। তার জন্য একটা ডিভাইস আছে, এই প্রিন্টার আছে, ছোটো একটা প্রিন্টার দেখতে পাচ্ছেন, এই থার্মাল প্রিন্ট বলে এটাকে। তো এই প্রিন্টার কিন্তু আপনারা কিন্তু পারচেস করতে পারবেন, আমার আছে। তো এই যদি বলেন যে একটা লাইভ ভিডিও দিতে, যে কীভাবে প্রিন্ট হচ্ছে, কীভাবে মাইক্রো এটিএম দিয়ে টাকা তুলছে, সেই নিয়ে ভিডিও বানিয়ে দিতে বলেন, তাহলে কিন্তু আমি সেটাও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু এই ভিডিওটাতে প্রচুর লাইক দিতে হবে আর কিন্তু কমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। আর আপনাদেরকে বলে রাখলাম, যদি আপনারা এই আইডি দিতে চান, সিএসপি আইডি নিয়ে ব্যবসা করতে চান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করুন বা এই মেল আইডিতে মেল করুন, ওকে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের সুইটেবল হয়েছে, ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিও লাইক দিয়ে বলুন এবং শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।